করছি না কেন, তাদের বক্তব্য, তাদের অবস্থান, তাদের চিন্তা চেতনাকে আমরা ধারণ করে যদি একটা দেশের উন্নয়ন করতে চাই, কারণ আপনার জমি যদি না হয়, আপনার পেটে ক্ষুধা যদি থাকে, ক্ষুধা নিবারণ হলেই কিন্তু আপনি সব কাজ করতে পারবেন। এই সাধারণ মানুষগুলোর দরকার মোটা কাপড়, মোটা ভাত পেলেই তারা খুশি। কিন্তু এদেশে যারা কিনা মাথার উপরে বসে আছে, যারা কিনা ছড়ি ঘোড়ায়, যারা কিনা এই কৃষকদের, ভূমিহীন মানুষগুলোকে নিয়ে প্রতিনিয়ত প্রতারণা করে, তাদের কথা তো কেউ কখনো ভাবে না। এবার তাহলে বাংলাদেশে 3 কোটির বেশি, প্রায় 4 কোটির মতো ভূমিহীন কৃষক রয়েছে। তারা যদি মাঠে নামে, তাদের দরকার, আমাদের সবার দরকার, যারা ভূমিহীন তারা আসুন, আমরা নেমে পড়ে আমরা দেশকে পরিবর্তন করতে পারি কিনা। আমরা তো বিগত দিনে অনেক সরকারকে দেখলাম, তারা কি করলো, তারা খালি প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক কাজ করে না। এই যে কৃষকগুলো ছেলেমেয়েরা এত কষ্ট করে লেখাপড়া করে, তারা তাদের ভাগ্যের উন্নয়ন করার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু তারা জায়গা মতো যেতে পারছে না। আমার কথা হলো যে আমার এই ভূমিহীন কৃষক, ভূমিহীন ভাইরা, তাদেরকে সরকার বিভিন্নভাবে যদিও সহযোগিতা করে, সেগুলো কতটুকু আপনাকে খতিয়ে দেখেছেন, সেটার গুণগত মান কেমন? কিন্তু যা সরকার বিভিন্ন সময় বিভিন্ন আমাদের সরকারদের যে অনুদান বা ঘর বাড়ি দেয়, তাদের অবস্থা, আর ভূমিহীন কৃষকদের যে একটা ঘর দেওয়া হয়, সেটার কি অবস্থা? সেখানে তারা 1 মাসও ঘরে থাকতে পারে না, সেই ঘরগুলো ভেঙে যায়। তাহলে কোথায়? আমাদের দেখতে হবে, এদেশ আমার, মাটি আমার, দেশ আমার, আমরা দেশ স্বাধীন করেছি, এদেশে কোনো পরাশক্তি নয়। তাহলে কেন আমরা একত্রিত হয়ে আমার দেশকে গড়তে পারছি না? আসুন ভূমিহীন কৃষক, আমরা বেরিয়ে পড়ি। আমরা যদি বেরিয়ে পড়ি তাহলে অবশ্যই পরিবর্তন আসবে। আমরা কারো প্রতিশ্রুত থাকতে চাই না। এদেশের শিক্ষা সংস্কৃতি যদি ভূমিহীন কৃষকরা যদি এগিয়ে আসে, অবশ্যই এদেশে অপসংস্কৃতি ঢুকতে পারবে না। আমাদের বাউল গান হারিয়ে গেছে, আমাদের দেশীয় খেলা হারিয়ে গেছে। প্রযুক্তি নির্ভর দেশ হোক, তাতে কোনো দুঃখ নেই। তার অর্থ এই নয় আমি আমার সৃষ্টি, কৃষ্টি, কালচার ভুলে যাব। আমরা বারবারই কিন্তু আমরা পরাশক্তির কাছে হেরে যাচ্ছি। আমরা আমাদেরকে অপসংস্কৃতি দিয়ে আমাদের আচ্ছন্ন করছে। আমরা ভূমিহীন কৃষকরা, আসুন আমরা সবাই মিলে আমরা দেশ গড়ার ক্ষেত্রে আমরা সক্রিয় ভূমিকা পালন করি। আজকে আমার কৃষক ভাইরা এই যে তারা এত কষ্ট করে রাস্তায় নেমেছে, কোনোদিন কি কোনো সরকার এদের প্রতিশ্রুতি রক্ষা করেছে? তারা কি জানে না এদের ঘাড়ের উপর পা দিয়ে সমস্ত রাজনৈতিক দলরা সুবিধা নেয়, কিন্তু এদের কোনো ভাগ্যের উন্নয়ন হয় না। আজ এ যাবৎকালে দেশ স্বাধীন হওয়ার আগ থেকে ব্রিটিশ আমল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই ভূমিহীন কৃষক মেহনতি মানুষগুলোই কিন্তু বুক পেতে দিয়েছে। দেশের যত আন্দোলন হয়েছে সব আন্দোলনে কিন্তু এই ভূমিহীন কৃষক, জনগণ, সাধারণ রিক্সাওয়ালা, সাধারণ জনগণ কিন্তু বুক পেতে দিয়েছে। কোনো কি দেওয়ালে ঘুমানো মানুষ, এসিতে থাকা লোক কখনো কি বুক পেতে দিয়েছে? দেয়নি। তাহলে তারা কেন আমাদের এই ভূমিহীন এই কৃষক সাধারণ জনগণের ঘরের উপর পা দিয়ে তারা তাদের রাজত্ব চালাবে? তা হবে না। আমরা চাই এই পরিবর্তন আসুক, যে পরিবর্তনটা আমরা সবাই চাচ্ছি। আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খেটে খাওয়া মানুষদের, এদেশ আমার দেশ, স্বাধীন দেশ, এদেশ সোনার দেশ, এদেশের প্রত্যেকটা মানুষ হীরকখণ্ড। আমরা মানুষকে কাজে লাগিয়ে যদি আমরা আমাদের ভাগ্যের উন্নয়ন করতে পারি, আমাদের আর কিছুই লাগবে না। বন্ধুরা, আপনারা সবাই একত্রিত হন। 10 মিলে করি কাজ, হারি যদি নাহিলাজ, কথাটা বলা আছে। আমরা এই মেহনতি মানুষ যদি 4 কোটি ভূমিহীন কৃষক সাধারণ মানুষ যদি আমরা একত্রিত থাকি, অবশ্যই আমরা দেশের পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে শুভেচ্ছা।